Hello everyone, welcome back to EduLife One Step Ahead. দীনদয়াল উপাধ্যায় গোরখপুর ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি অ্যাডমিশন 2023-24 সেশনের জন্য। এখানে প্রথমেই এদের ব্রোশিওরটি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের ডিটেলস রয়েছে। এখানে ইউনিভার্সিটি রিলেটেড কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট এখানে ইউনিভার্সিটি মেসেজ, ইউনিভার্সিটি ভিশন, মিশন এটসেট্রা মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি মেন বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অনলি দোজ ক্যান্ডিডেটস ক্যান অ্যাপিয়ার ইন দিস পিএইচডি এন্ট্রান্স টেস্ট হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশন অন অর বিফোর 2023। যে সমস্ত ক্যান্ডিডেটরা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি 2023 এর অন অর বিফোরে কমপ্লিট করেছেন তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। দীনদয়াল উপাধ্যায় গোরখপুর ইউনিভার্সিটি গোরখপুর hereby invites online application for admission to PhD program for regular, part-time and international research scholar from eligible candidates for the academic session 2023-24। ডিটেলস পাওয়ার জন্য আপনারা এদের ওয়েবসাইটটিতেও যেতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে www.ddugu.ac.in। নেক্সট এখানে প্রথমে কিছু ইম্পর্টেন্ট ডেটস মেনশন করে দেওয়া হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন চলছে 9th মে 2024 থেকে চলবে 22nd মে 2024 পর্যন্ত। সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের লাস্ট ডেট হচ্ছে 26th মে 2024। লাস্ট ডেট অফ কারেকশন অফ ইন অ্যাপ্লিকেশান ফর্মের 30th মে 2024। ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ডস ফার্স্ট উইক অফ জুন। ডেট অফ এন্ট্রান্স টেস্ট সেকেন্ড উইক অফ জুন 2024। ডিক্লারেশন অফ এন্ট্রান্স টেস্ট রেজাল্ট লাস্ট উইক অফ জুন 2024। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ₹1500 বা 1500 টাকা, এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য ₹1000 বা 1000 টাকা। No application fee for the candidates who have applied or appeared in the earlier PhD entrance test held on 10th August 2023। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার করেছেন বা অ্যাপ্লাই করেছিলেন 10th August 2023 পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না, তারা এমনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে সিট ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া হয়েছে। টোটাল নাম্বার অফ সিটস হচ্ছে রেগুলার ইউনিভার্সিটিতে 389, টোটাল সিট রেগুলার কলেজগুলিতে রয়েছে 399, টোটাল সিট পার্ট টাইম মোডে ইউনিভার্সিটিতে রয়েছে 86। নেক্সট এখানে প্রথমেই কিন্তু দেখুন ডিপার্টমেন্ট বা সাবজেক্টের নেম মেনশন করে দেওয়া হয়েছে। রেগুলার ইউনিভার্সিটি সুপারভাইজারের আন্ডারে কতগুলি ভ্যাকেন্সি, রেগুলার কলেজ সুপারভাইজারের আন্ডারে কতগুলি, রেগুলার কলেজ সুপারভাইজারের আন্ডারে এবং পার্ট টাইম অনলি ইউনিভার্সিটি সুপারভাইজারের আন্ডারে কতগুলি ভ্যাকেন্সি তার ডিটেলস রয়েছে এবং তারপর টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া হয়েছে। ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ টোটাল 25, বায়োটেকনোলজি 14, বোটানি 58, কেমিস্ট্রি 63, কম্পিউটার সায়েন্স 3, ইলেকট্রনিক্স 5, হোম সায়েন্স 6, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 34। এর সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থেকে 8, ফিজিক্স 42, জুলজি 70, অ্যান্সিয়েন্ট হিস্ট্রি, আর্কিওলজি অ্যান্ড কালচার 23, জিওগ্রাফি 24, হিন্দি, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জার্নালিজম 65, মিডাইভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি 16, philosophy 12, political science 66, psychology 43, sociology 41, fine arts and music subject performing arts থেকে 4, fine arts and music subject visual arts থেকে 2, sanskrit and prakrit language 2, সংস্কৃত অ্যান্ড প্রাকৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে 17, ইংলিশ অ্যান্ড মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস 43। নেক্সট হচ্ছে উর্দু 6, ইকোনমিক্স 28, কমার্স সাবজেক্ট কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 49, ল 20, এডুকেশন 54, ফিজিক্যাল এডুকেশন 11, এগ্রিকালচার 5, এগ্রিকালচার জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং 3, এগ্রিকালচার এন্টোমোলজি 4, এগ্রিকালচারাল এক্সটেনশন 10। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 874, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে 1 ইয়ার অথবা 2 সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, আফটার এ 4 ইয়ার অথবা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর থাকতে হবে, অথবা 2 ইয়ার আর 4 সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার এ 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর থাকতে হবে এবং অবশ্যই মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। তবে এক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ডিফারেন্টলি এবলড এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ তাদের ক্ষেত্রে তারা 50% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন 4 ইয়ার অথবা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, তাদের মিনিমাম 75% মার্কস থাকতে হবে। যাদের এমফিল ডিগ্রি 55% মার্কস নিয়ে আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন।
Modes of PhD program, categories of the PhD program and admission process. A candidate admitted to the PhD program in a department shall be classified under any one of the following categories. Full-time research scholar হতে হবে অথবা part-time research scholar, supernumerary under professor and associate professor only. Enrollment of only one part-time research scholar will be allowed under a faculty in an academic year অথবা international research scholar. No research scholar shall be permitted to admission to any other degree or courses during entire period of research. Full-time research scholar এর জন্য full-time research scholar shall not accept any paid assignment other than research fellowship, research assistantship, etc. During the period of research, the full-time research scholar shall be regular student of the university, irrespective of whatever research supervisor is from the university or from an affiliated college. নেক্সট এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে পার্ট টাইম রিসার্চ স্কলার পার্ট টাইম পিএইচডি উইল বি অ্যালাউড provided all the conditions mentioned in the existing PhD regulation are met. A candidate shall be considered part-time research scholar if he or she employed. যদি কোনো ক্যান্ডিডেট এমপ্লয়েড হয় তবেই কেবলমাত্র তারা পার্ট টাইম রিসার্চ স্কলার হিসাবে গণ্য হবে এবং তাদের অবশ্যই একটি এনওসি সাবমিট করতে হবে তাদের ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন থেকে যে তারা এমপ্লয়েড, এটা প্রুফ হিসাবে। কোনো ফেলোশিপ বা স্কলারশিপ তাদের দেওয়া হবে না। নেক্সট এখানে যেটি রয়েছে ইউনিভার্সিটি শ্যাল অবটেন এ নো অবজেকশন সার্টিফিকেট থ্রু দ্য ক্যান্ডিডেট ফর এ পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অর্গানাইজেশন যে এনওসিটিতে পরিষ্কার উল্লেখ থাকবে এই বিষয়গুলি যে দ্য ক্যান্ডিডেট ইজ পারমিটেড টু পারসিউ স্টাডিজ অন আ পার্ট টাইম বেসিস, হিজ অর হার অফিসিয়াল ডিউটিজ পারমিট হিম অর হার টু ডিভোট সাফিসিয়েন্ট টাইম ফর রিসার্চ। ইফ রিকোয়ার্ড হি অর সি উইল বি রিলিভড ফ্রম দ্য ডিউটি টু কমপ্লিট দ্য কোর্স ওয়ার্ক। The selection of candidate part-time PhD program select of a separate test. 70% weight shall be given to a write-up of 100 words submitted by the applicant এবং 30% weight to the work experience, academic index and performance in the interview. The departmental research committee shall be required to propose the names of such scholar and seek final approval from the Vice Chancellor. Any matter related to the part-time PhD where the ordinance are silent shall be decided to by the Vice Chancellor. নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারদের জন্য ইট সুপারভাইজার ক্যান গাইড আপ টু 2 ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার অন এ সুপ্রিমেসি বেসিস ওভার অ্যান্ড অ্যাবভ দ্য পারমিটেড নাম্বার অফ পিএইচডি স্কলার। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে প্রসেস সিলেকশন ফুল টাইম রিসার্চ স্কলারের জন্য ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট পিএইচডি প্রোগ্রাম থ্রু রেট শ্যাল বি বেসড অন 70% ওয়েটেজ ইন এন্ট্রান্স টেস্ট এবং 30% to the performance in the interview. The candidate possess the competencies of proposed research. The research work can be suitably undertaken at the university. The paper of entrance test consists 50% research methodology থেকে থাকবে এবং 50% subject specific question থাকবে। In case of a foreign nationals, whether self-financing or scholarship holder who is admitted through embassy or higher commission of his or her country or admitted under a MOU with foreign institution are exempted from rate and interview থেকে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম থ্রু রেট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন অ্যান ইন্টারভিউ বিফোর দ্য ডিআরসি। পার্ট টাইম রিসার্চ স্কলারদের জন্য যে ওয়েটেজ দেওয়া থাকবে সেটি আগেই বলা হয়েছে। নেক্সট এখানে ডিউরেশন অফ পিএইচডি প্রোগ্রাম ডিউরেশন 3 ইয়ার্স ইনক্লুডিং মিনিমাম ডিউরেশন ইনক্লুডিং কোর্স ওয়ার্ক এবং ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 6 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। নেক্সট এখানে যে বিষয়গুলি রয়েছে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এখানে ফুল টাইম বা পার্ট টাইম রেগুলারের জন্য কত খরচা হতে পারে সেমিস্টার ওয়াইজ তার ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা প্রত্যেক সেমিস্টার ওয়াইজ কিন্তু এখানে ফিজের অ্যামাউন্টটি পেয়ে যাবে। নন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ফুল টাইমের ক্ষেত্রে, পার্ট টাইমের ক্ষেত্রেও নন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আলাদাভাবে এখানে ফিজ চার্ট দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের আন্ডারে ভিশন মিশন তাদের রয়েছে। নেক্সট এখানে গিভেলস কিছু দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে রিসার্চ অ্যাক্টিভিটিস এবং দ্য হাই অ্যান্ড রিসার্চ ফেসিলিটিস ফান্ডিং হাইলাইট সেন্টার ফর এক্সেলেন্স এখানে গিম্পেল অফ রিসার্চ স্কলার ইত্যাদি বিষয়গুলি মেনশন করা হয়েছে। রিসার্চ পাবলিকেশন রয়েছে, ডকুমেন্টেশন স্টাইল কীভাবে করা হয়েছে সেই ডিটেলসগুলি রয়েছে। ডিডিও গোরখপুর ইউনিভার্সিটি কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে বা আর অন্য কোনো বিষয় জানা থাকে ফর্ম ফিল আপ রিলেটেড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে যাতে হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।